মানব সম্পদ উন্নয়নে পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার সুপারিশ। প্রশাসন ও পুলিশ ক্যাডারে যোগ দিয়েছেন শিক্ষা ক্যাডারের ৩ কর্মকর্তা। জানা গেল বায়তুল মোকাররমের সংঘর্ষের কারণ। তো দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন বাংলাদেশ বিনির্মাণ মানব সম্পদ উন্নয়নে প্রথম মানব সম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, বিদেশি দূতাবাসগুলোতে HR পেশাজীবী নিয়োগ সহ বিভিন্ন সুপারিশ প্রদান করছে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সের ম্যানেজমেন্ট BHRM। শুক্রবার 20 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব সুপারিশ উঠে আসে। বক্তব্যে BHRM এর প্রেসিডেন্ট মোহাম্মদ মাশিকুর রহমান খান বলেন, আজকের বাংলাদেশের জরুরি সমস্যা একটি হলো বেকারত্ব। দেশের যুব বেকারত্ব 10% এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে টেকসই বৃদ্ধি এবং উন্নয়নমূলক চাবিকাঠি হলো জনগণের সম্ভাবনাকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্মুক্ত করা। শুনছিলেন মানব সম্পদ। এবার শিক্ষা ক্যাডারে 3 কর্মকর্তা চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডার ও পুলিশ ক্যাডারে যোগ দিয়েছেন। সম্প্রতি 18 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষক রেজাউনুল হক চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদে যোগদান করেছে। নোয়াখালী সেনাবাগ সরকারি কলেজের প্রভাষক সালাউদ্দিন শাকিল সহকারী পুলিশ সুপার পদে যোগদানের জন্য শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়েছেন। একইভাবে রনি ভবনী সরকারি মহিলা কলেজের প্রভাষক রূপচাঁদ শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদে যোগ দিয়েছেন। তারা সবাই 41তম BCS নিয়োগ পেয়েছেন। এবার জানা গেল বায়তুল মোকাররমের সংঘর্ষের কারণ। রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের মধ্যে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার 20 সেপ্টেম্বর জুমার নামাজের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, বায়তুল মোকাররমের বর্তমান ও সাবেক 2 খতিবের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।